জানি তুমি চাইছো নিজের ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে, কিন্তু তোমার কাছে ব্যবসায় ইনভেস্ট করার মতো সেরকম কোনো টাকাও নেই, তাই তো? আর সেই জন্যই তো আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি মোটামুটি 500 থেকে 600 টাকা বিনিয়োগ করে কিভাবে নিজের ছোটোখাটো একটা জুয়েলারি ব্যবসা শুরু করতে পারবে, তাও আবার ঘরে বসেই। দেখো, মোটামুটি সবাই কিন্তু জিরো থেকেই তাদের জার্নিটা শুরু করে, আর আমি নিজেও কিন্তু এভাবেই নিজের জার্নিটাকে শুরু করেছিলাম। আর সেই প্রসেসটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তাহলে চলো, জুয়েলারি বানাতে মোটামুটি কী কী জিনিস লাগে আর সেগুলোকে তোমরা কোথা থেকে পেয়ে যেতে পারো সেগুলো এবার তোমাদেরকে বলি। ক্লে জুয়েলারি বানানোর জন্য প্রথমেই যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে এরকম একটা মোল্ডেড ক্লে। যেহেতু কম বাজেটের মধ্যে, তাই মোল্ডেড ক্লের এই ছোট প্যাকেটটা তোমাদেরকে দেখালাম। এইটার দাম ওই 25 থেকে 35 টাকার মধ্যে হবে। এর বড় একটা পাউচ পাওয়া যায়, সরি পাউচ নয়, বক্স, তবে সেটা এখন তোমাদের কেনার কোনো দরকার নেই। আর যদি তোমাদের বাজেট বেশি থাকে তবে সেটা তোমরা কিনতে পারো। এই প্যাকেটটার মধ্যে আরও এরকম দুটো প্যাকেট পেয়ে যাবে, এটা একটা রিজিন আর একটা হার্ডনারের। আর এই দুটোকে মিক্সড করেই কিন্তু ক্লে জুয়েলারি বানাতে হয়। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। যাই হোক, অনেকেই জুয়েলারি ক্লাস করবে বলে আমাকে জিজ্ঞাসা করো, তাদেরকে বলি খুব তাড়াতাড়ি ক্লাস তোমাদের শুরু হতে চলেছে। তাই যারা পুজোর আগেই ক্লাস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি, এই ক্লের প্যাকেটগুলো আমরা কোথা থেকে পাবো? এগুলো তোমরা বিভিন্ন স্টেশনারি দোকান, তাছাড়াও যে সমস্ত দোকানে বই খাতা বিক্রি হয় সেই সমস্ত দোকানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। অফলাইনে তোমরা এভাবে কিনতে পারো, আর অনলাইন বলতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এগুলো বিক্রি হয়, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। এরপর লাগবে পাউডার। যে কোনো পাউডার কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। আর ছোটোই পাউডারের কৌটোটার দাম মোটামুটি আমার 10 টাকা নিয়েছে। তোমরাও 10 থেকে 20 টাকার মধ্যে এরকম একটা পাউডারের কৌটো কিনে নিও, আর এটা দিয়ে তোমরা অনেক দিন কিন্তু কাজটা করতে পারবে। এরপর লাগবে আঠা। এটা কিন্তু তোমরা 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা, মোটামুটি যে দামগুলো আমি বলছি তোমরা চাইলে সেগুলোকে একটা নোট ডাউন করে মোটামুটি নিজের দরকারি জিনিসগুলোকে হিসাব করে একটা বাজেট নিজের মতো করে নিতে পারো। এরপর লাগবে বেশ কিছু রং, সেটগুলোকে কালার করবার জন্য। এগুলো তোমরা যে কোনো কোম্পানির নিয়ে নিতে পারো। মোটামুটি এই 4টে রং দিয়ে কিন্তু বাকি রং তোমরা তৈরি করে নিতে পারবে। এছাড়াও তোমাদের কারোর কাছে যদি অ্যাক্রিলিক কালার থাকে সেই দিয়েও কিন্তু সেটগুলোকে কালার করতে পারবে। তবে অবশ্যই জল রং ব্যবহার করা যাবে না, কারণ জল রং দিয়ে কিন্তু জুয়েলারি সেটের রং হয় না। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই কালারগুলো মিশিয়ে কিভাবে অন্য কালার তোমরা তৈরি করে নেবে। নীল আর হলুদ রং মিশিয়ে তোমরা সবুজ কালার তৈরি করতে পারবে। হলুদ আর লাল রং মিশিয়ে তোমরা কমলা কালার করতে পারবে। লাল আর সাদা কালার মিশিয়ে তোমরা গোলাপি কালার করতে পারবে। আর গোলাপি আর নীল কালার মিশিয়ে তুমি বেগুনি কালার করতে পারবে। সাদা আর নীল কালার মিশিয়ে হালকা আকাশি করতে পারবে। লাল আর সাদা মিশিয়ে তো বললামই যে হালকা গোলাপি কালার করতে পারবে। এইবার লাগবে তুলি কালার করবার জন্য। যে কোনো কোম্পানির তোমরা তুলি নিয়ে নিও, দুটো মতো, 2-4 হলেই হবে। আর যদি বাজেট বেশি থাকে তাহলে তো তোমাদের ইচ্ছা মতো আরও কিছু তুলি কিনে নিতে পারো। তুলির স্টার্টিং প্রাইস মোটামুটি 20 থেকে 30 টাকা মতো। এবার যেরকম তুলি হবে সেরকম দাম কম বেশি হবে। এখন বাজার চলতেই বিভিন্ন সিনথেটিকের ব্রাশ পাওয়া যায়, তোমরা চাইলে সেগুলোকেও কিনতে পারো। এছাড়াও লাগবে সুতো। এগুলোকে ডলি সুতো বলে। এই ধরনের সুতোগুলো দিয়ে কিন্তু সেলাইয়ের বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয়ে থাকে। এগুলো তোমরা যে সমস্ত দোকানে জামা কাপড়ের ছিট বিক্রি হয় সেই সমস্ত দোকানে কিন্তু এগুলোকে পেয়ে যাবে। এগুলোর এক একটা দাম পড়বে ওই মোটামুটি 3 থেকে 5 টাকা মতো। আর এই সুতোগুলো দিয়েই কিন্তু এই ধরনের কটন বলগুলো তৈরি করা হয়ে থাকে। তোমরাও চাইলে এই কটন বলগুলো আমার মতোই বাড়িতে বসে তৈরি করে নিতে পারো। এই কটন বল তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা তোমরা চাইলেই অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। এছাড়াও তোমরা যদি বলো যে কটন বল বানানোর ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু টার্সেল। এগুলো এই সুতোগুলো দিয়ে কিন্তু বানানো, মানে এই ডলি সুতোগুলো দিয়ে। এই টার্সেলগুলো ছোট বড় দুরকম সাইজেরই হয়, আর ডলি সুতো দিয়ে আমি 2 সাইজের টার্সেল নিজেই তৈরি করে নিই। এই টার্সেল মেকিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। না হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি নেক্সট কোনো ভিডিওতে এটার মেকিং প্রসেস নিয়ে আসবো। আর এরপরে যে জিনিসটার দরকার হবে সেটা হচ্ছে এরকম কিছু আইপিনের। এই জিনিসটা মূলত কানের দুলের পিছনের দিকটায় থাকে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে জিনিসটা দেখাচ্ছি এইটা, এগুলো গ্রামে প্রায় নিয়েছিল 2 থেকে 3 টাকা মতো। আর এই জিনিসটা, এইটাকে গুঁজ বলা হয়, গুঁজ বা গুঁজি, অনেকে অনেক রকম নামে ডাকে।
আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই জিনিসটা কি। তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা এরকম যাবে। তো এইটা আমার 2 পিস নিয়েছিল, 2 টাকা মতো পড়েছিল। যে দামগুলো তোমাদেরকে এতক্ষণ বললাম বা এখনও যেগুলো বলছি, এগুলো সেম দামে নাও পেতে পারো, হয়তো এর থেকে কিছু টাকা বেশি বা কমে পড়তে পারে। সেটা অবশ্যই যে জিনিসটা নিচ্ছ সেটার উপর নির্ভর করবে। আর এরপর যেটা লাগবে সেটা হলো একটা ভার্নিশ। তোমরা যে কোনো কোম্পানির ভার্নিশ নিয়ে কিন্তু কাজ করতে পারো। আর ভার্নিশ মোটামুটি 2 থেকে 250 টাকা থেকে শুরু। স্টার্টিংয়ে এই কটা জিনিস হলেই মোটামুটি তোমরা জুয়েলারি বানাতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।